হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আগের দিনে দুটো ভিডিও তো অলরেডি দেখিয়ে নিয়েছো, ওটা ছিল ফার্স্ট দিনের, আর আজ হচ্ছে সেকেন্ড দিন। তাই সকাল সকাল চান করে বেরিয়ে পড়েছিলাম মন্দির দেখার উদ্দেশ্যে। আর মন্দির তো কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তাই এটাই আমাদের ফার্স্ট যাওয়া। তো গাড়ি পার্কিং করতে অনেকটা দূরেই আসতে হয়, মোটামুটি 8 নম্বর গেটের ওখানে, অনেকটা দূর। তো তারপরে চলে এসেছি, দেখো এখানে পা ধুতে, কারণ খালি পায়ে ঢুকতে হয় চটিটা বাইরে রেখেই। আর যা রোদ ছিল, মানে পা তো মানে আস্তে আস্তেই মন্দিরে ঢোকার আগেই পুড়ে গেছে, এরম অবস্থা। তারপরে এই রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তাই ভাবলাম একটু পাটা ভিজিয়েই নিই। আর জায়গাটা কিন্তু অনেকটা বড় যা দেখলাম, আর রোদও সেরকম উঠেছিল সেদিনকে। যাই হোক, ওই পায়ে গরম লাগিয়ে ছ্যাঁকা খাইয়েই আমরা চললাম ঠাকুরের উদ্দেশ্যে। ভগবানের কাছে পৌঁছাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? সামনে যে স্তম্ভটা আছে, আমার মনে হয়েছিল ওটা অশোক স্তম্ভ। জানি না, আমি হয়তো ভুলও হতে পারি। তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে ভিতরে আমরা যখন ঢুকলাম, দুটো দিকেই দেখলাম এরকম পুকুরের মতো করা, পদ্ম ফুলের গাছ আছে। আর তারপরে আমরা মন্দিরের ভিতর ঢুকেছিলাম, কিন্তু মন্দিরে তো আর ভিডিও করতে দিচ্ছে না, ওখানে সিকিউরিটি গার্ড আছে, জানলেই তোমাকে ওরা বকবে। তো তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম, ঠাকুর দর্শনও করলাম, কিন্তু কেন জানি না আমার ওইরকম ফিলটা হলো না, যেটা আমার পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথদেবকে দর্শন করে যে ফিলটা হয়েছিল। মন্দিরের ভিতরে যেরকম ফিল হয় একটা, যে না ভগবান এখানে আছে, সেই ধরনের কোনো ফিলই আমার হলো না। মনে হলো জাস্ট একটা স্থাপত্য করা আছে, সেটাই আর কি, যেমন আমাদের কলকাতার ভিক্টোরিয়া আছে ওরম টাইপের আর কি, হয় না যেমন ঘুরতে যাই দেখতে যাই, ওরকম টাইপের যে একটা প্রাণ আছে, ওই জিনিসটা আমি ফিল করতে পারিনি। তোমরা কি পেরেছো? যারা গেছো তারা আমাকে একবার কমেন্ট করে জানিও। তারপরে এটা বাইরের দিকে চলে এলাম। কতক্ষণে আমি ভাবছিলাম বেরোবো, কারণ পা পুরো পুড়ে যাচ্ছিল। তারপরে একটু স্যান্ডউইচ কিনে নিলাম ওখান থেকে বেরিয়ে, খালি পেট ছিল, খিদেও পেয়েছিল। তারপরে রওনা দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর যা রোদ ওঠার ওই দিকেই উঠেছে, আমাদের ওদিকে তো বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, তারপরে মোটামুটি 3:30 4টে বেজে গেছিলো, খিদেও পেয়েছিল খুব, তাই জন্য কোলাঘাটের এখানে আমিনিয়াতে একটু খেতে চলে এসেছিলাম। তারপরে আর কি পার্কিংয়ে গিয়ে গাড়ি নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। দুদিন বেশ ভালোই কাটলো, মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেছিলো। এরকম হঠাৎ করে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো আর পুজো খুব ভালো করে কাটিও। টাটা।